আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আরেকটি ক্লাস শিখব, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি কথা আসলেই আমাদের মাথা আসে অ্যাডজেক্টিভের কথা, কারণ ডিগ্রি যেখানে চেঞ্জ করব সেখানেই অ্যাডজেক্টিভ থাকবে। এখানে একটা প্রশ্ন লিখেছি, হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এই বাক্যের ভিতরে কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছিল টলেস্ট। যে জায়গা আমি যদি আমি ডিগ্রি না ধরতে পারি, ধরবো, দেখবো কোথায় কোনো লাস্টে, বাক্যের লাস্টে ইএসটি আছে কিনা। কোনো ওয়ার্ডের লাস্টে যদি ইএসটি থাকে, বুঝবো ওটা হচ্ছিল কি সুপারলেটিভ ডিগ্রি। তো চলুন শুরু করি। এটা পজিটিভ ডিগ্রির উত্তর কেমনে বলা যায়। পজিটিভ ডিগ্রি কথা আসলে, পজিটিভ মানে পচা। পজিটিভ পচা জিনিসের বাংলা প্রথম অক্ষর পি। পি ইংরেজির প্রথম অক্ষর পচা জিনিসের কি? পিতে পচা, আর পজিটিভ পজিটিভ। যেখানে পজিটিভ কথা লেখা থাকবে সেখানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি পচা জিনিস কি খাওয়া যায়, আপনি বলবেন নো, মানে না, পচা জিনিস খাওয়া যায় না। আবার যদি বলি যে আচ্ছা পচা আদা কি খাওয়া যায়, আপনি কি বলবেন? না, পচা আদা খাওয়া যায় না, নো আদার, পচা আদা খাওয়া যায় না। তাহলে যেখানে পজিটিভ ডিগ্রি দেখবো সেখানে আমি লিখে দেব নো আদার, পচা জিনিস খাওয়া যায় না। আচ্ছা, নো আদার এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যে জিনিসটা আছে সেটা হলে নাউন বসাইতে হবে। এ বাক্যের ভিতরে হি কথা, প্রোনাউন, ইস কথা, লিঙ্কিং ভার্ব, দ্য টলেস্ট, এই টলেস্ট কথা তো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন কোনটা? এই যে ম্যান। তাহলে অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেখানেই সাবজেক্ট পজিশনে বসে যাবে সে। তাহলে নো আদার ম্যান। তাহলে ম্যানের পরে যেটুক আসে সেটুক হুবহু বসিয়ে দিব, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ। ওকে, সাবজেক্ট গেল, নো আদার অ্যাডজেক্টিভ, ম্যান কথা নাউন, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ এটা তো অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এটা অতিরিক্ত অংশ। ওকে, আমি টোটাল টুক হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি বসাইতে হবে? আমি সাবজেক্ট হেড অট কিন্তু এই যে ম্যান, ম্যান দেখে কিন্তু আমি সাবজেক্টটা বসিয়ে দিব। তাহলে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ। এ বাক্যের ভিতরে সাবজেক্ট বসালাম ইটুক, এখন ভার্ব কোনটা? এই যে ইজ, ইজ কথা বসেছি। এখন এই ম্যান গেল, ইন দ্য ভিলেজ গেল, এবং ইজ গেল। এখন আসি হি আছে আর দ্য টলেস্ট আছে। আচ্ছা, হি আছে এবং দ্য টলেস্ট আছে, হি যেহেতু লাস্টে আছে আমি লাস্টেই বসে দিব। তাই দা কথা কি করব? আমি যেহেতু টলেস্টকে ইএসটি কেটে দিব, যেমন তো টল কথা করব, যেমন ইএসটি লাস্ট হলো 3 অক্ষর, তাহলে 3 অক্ষর কেটে গেলে এই যে দাঁতে যে 3 অক্ষর আছে এটাও কেটে যাবে। তা থাকবে কি? টল, টি এ ডবল এল। আর টল কাটার সাথে সাথে দুইটা দুই আমরা কি করে দেবো? এস যুক্ত করে দিয়ে এই যে সামনে যে হি আছে সাবজেক্টটা লাস্টে বসে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।